হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বীজগণিতের বলতে পারো না যারা, তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আজকে আমি পার্ট টু পার্ট বীজগণিত আলোচনা করব এবং বীজগণিতকে খুব সহজভাবে উপস্থাপন করব, যেটা আপনারা সকলেই বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে সকলে শেয়ার করবেন। তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো বীজগণিতের কথা প্রথমে মাথায় আসলে আমাদের যে সূত্রগুলো মাথায় আসে, যে এ প্লাস বি, এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো একইভাবে যদি আমরা লিখি এ মাইনাস বি অল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইখানে আমি যে দুইটা সূত্র লিখলাম, এই দুটো সূত্র দ্বারা শুধুই বর্গ নির্ণয়, শুধুই কি নির্ণয়? বর্গ নির্ণয়। শুধুই শুধুই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, বর্গ নির্ণয় এর ক্ষেত্রে ব্যবহার করা হবে, ব্যবহার করব। আচ্ছা, এখন দেখো, এখান থেকে যদি আমরা লিখি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এই সূত্রটাই ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখেন এইখানেই লিখি আমি, বা এইখানে লিখলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এই সূত্রটা মান নির্ণয়ের ক্ষেত্রে, মানে এই যে সূত্র আর এই যে সূত্র, এই দুটো সূত্র আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। মান নির্ণয় করার জন্য ব্যবহার করব। ব্যবহার করব। ওকে, তো তারপর আমি যে সূত্রটা লিখব, এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, and then a minus b all square সমান সমান a plus b all square minus 4ab। তো এই দুইটা সূত্র আমরা কি কাজে ব্যবহার করব? যখন আমাদেরকে মান চেঞ্জ করে অন্য কোনো কিছুর মান, অর্থাৎ আমাদের মান দেয়া আছে কার? a মাইনাস b এর মান দেয়া আছে, এখন মান লাগবে আমাদের কার? a প্লাস b এর মান লাগবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আবার ধরো যে a প্লাস বি এর মান দেয়া আছে, মান লাগবে আমাদের কার? a মাইনাস বি এর, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। অর্থাৎ মান কনভার্সনে, অর্থাৎ মানের পরিবর্তন, যে প্লাসের মান দেয়া আছে মাইনাসের মান বাহির করব, বা মাইনাসের মান দেয়া আছে প্লাসের মান বাহির করব, তখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এই যে এই সূত্র আর এই সূত্রটা ব্যবহার করব। তাহলে মান পরিবর্তনে বীজগণিতীয় রাশির পরিবর্তনে 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 এই সূত্রগুলো কি করব? ব্যবহার করব। আবার দেখো, এখন তারপর দেখো, এটা আমরা কি করব? বীজগণিতিক রাশির পরিবর্তন, অর্থাৎ বীজগণিতিক রাশিটারে পরিবর্তন করে দিব। প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বাইর করবো, মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বাইর করব। তো আমরা আমরা এখন এগুলোর একটু অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন একটু পরে দেখব, আগে আমরা একটু দেখি। a প্লাস বি অল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তারপর a মাইনাস বি অল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস
3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তো এই সূত্র দুটো আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কি করব, ঘন নির্ণয় করতে বলবে। কি নির্ণয় করতে বলবে? ঘন নির্ণয় নির্ণয় করার জন্য ব্যবহার করব করব। তারপর দেখো, এই যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b all cube minus 3ab into a plus b, and then a cube minus b cube equal to a minus b all cube plus 3ab into a minus b। তো এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের কি বলবে, মান নির্ণয় করতে বলবে। মান নির্ণয় করার জন্য এই সূত্র ব্যবহার করব। ওকে, ফাইন। এবার দেখো, মোটামুটি আমাদের যে আমরা যে এসএসসি লেভেলের অঙ্কগুলো করব, সেই এসএসসি লেভেলের অঙ্কগুলো করার জন্য এই সূত্রটাও, এই দুটো সূত্র অনেক ইম্পর্টেন্ট। এইটা সূত্র অনেক ইম্পর্টেন্ট, এইখানকার এই দুটো সূত্র অনেক ইম্পর্টেন্ট। তো দেন যদি আমি একটু দেখি যে আমাদের আরো দুটো সূত্র আছে, 4ab 4ab ইকুয়াল টু হলো a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। হ্যাঁ, তো তারপর আমরা যেটা দেখব যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান লিখবো আমরা যে a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। তো এই সূত্রটা আমরা কখন ইউজ করব? মান নির্ণয় করতে বললে আমরা ইউজ করব। মান নির্ণয় করার জন্য ব্যবহার করব। ওকে, তো আমরা তো মোটামুটি সূত্রগুলো দেখলাম, যে সূত্রগুলো হইলো মূলত এই সূত্রগুলাই। তো আমি যেখানে এই যে স্টার দিয়ে দিছি, এইখানকার দুইটাতে 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 স্টার দিয়ে দিছি। তো মোটামুটি যদি তোমরা এই স্টার দেওয়ার সূত্রগুলো কভার করো, তাহলে তোমাদের যে এসএসসি লেভেলের ম্যাথগুলো আছে এবং যত ধরনের বোর্ড কোশ্চেন, ক্যাডেট কলেজ, এগুলো আমরা সলভ করতে পারবো। তো মোটামুটি আমি কিন্তু ড্রিল করব, আমি যে ব্যাপারটা নিয়ে এখানে ডিল করব সেটা হলো যে তোমাদের যে ক্যাডেট কলেজের কোশ্চেনগুলো আছে, সেই ক্যাডেট কলেজের কোশ্চেনগুলো আমি এখানে ডিল করব। তো বোর্ড কোশ্চেন যে ডিল করব না এমনটাও নয়, বোর্ড কোশ্চেনও ডিল করব, কিন্তু বোর্ড কোশ্চেনের উপর ততটা বেশি ফোকাস করব না। আমি এখানে মূলত যে জায়গাটায় ফোকাস করব সেটা হলো বিভিন্ন যে স্কুলগুলো আছে, ভালো ভালো স্কুলগুলো, জেলা স্কুলগুলো, যেমন রংপুর জেলা স্কুল, বগুড়া জেলা স্কুল, ঢাকা জেলা স্কুল, তারপর পাবনা ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, জয়পুরহাট ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, এই ক্যাডেট কলেজগুলোর উপরে আমি ফোকাস করব। তো প্রথমে যে পার্টটা আমরা দেখলাম, যে সূত্রগুলা, কোন সূত্রটা কোন কোন কাজে লাগবে সেটা তো আমরা দেখলাম। এখন কিভাবে কাজ করবে এই সূত্রগুলো, আমি একটু এই সূত্রগুলো তোমাদেরকে কি দেখাবো, অ্যাপ্লিকেশন দেখাবো। তো যে অ্যাপ্লিকেশনটা দেখাবো, অ্যাপ্লিকেশনটা একটু দেখো। তো তার ব্যতীত এখানে কয়েকটি সূত্র আছে, নাই যে সেটা না, সেটা হইলো যে আমি যদি আর একটা সূত্র লিখি, সেটা আমি লিখতে পারি যে এই সূত্রটা a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমি বলবো না এটা শুধু বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, এটা বর্গ নির্ণয়ের ক্ষেত্রেও লাগবে, এটা তোমাদের মান নির্ণয়ের ক্ষেত্রেও লাগবে। তো আমি একটু এইগুলোর তোমাদেরকে অ্যাপ্লিকেশনগুলো দেখাই, হালকাভাবে, খুব হালকাভাবে দেখাবো। আর আমি যে অ্যাপ্লিকেশনগুলো দেখাবো শুধুমাত্র স্টার মার্ক করা কোশ্চেনগুলোর অ্যাপ্লিকেশন দেখাবো। আচ্ছা দেখো, তো
এখানে মনে করো যে প্রথম কোশ্চেন তোমাদেরকে দেওয়া হলো, প্রথম কোশ্চেন কি দেওয়া হলো, যে বলা হলো এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি সমান সমান দেওয়া হলো 4। ওকে, এখন তোমাদেরকে বলা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু কত। তো তখন তোমরা কি করবা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার আমরা কয়টা সূত্র জানি, এটার আমরা দুটো সূত্র জানি। যে একটা সূত্র জানি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে তোমাদেরকে কিন্তু এ বির মানও লাগবে ছোট্ট করে। তো এ বির মান আমি দিয়ে দিলাম, এ বির মানটা হলো 3 দিয়ে দিলাম, এ বির মান হলো 3। ফাইন। তো এ বির মান 3 বলা হইলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এটা বাইর করো। তো আমরা এখন এই সূত্রটা দিব নাকি এই সূত্রটা দিব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। আমরা কোন সূত্র দিব, আমরা তো দ্বিধায় আছি তাই নয় কি। তো আমাদেরকে মান কিসের দেওয়া আছে ভাই, প্লাসের না মাইনাসের? অবশ্যই প্লাসের। তাহলে প্লাস কোথায় প্রডিউস হবে, প্লাস যেহেতু এইখানে প্রডিউস হবে, সো আমরা এইটা সূত্র ইউজ করব, এটা করব না। তো আচ্ছা আসেন দেখি। তো এই সূত্রটা যদি ইউজ করি তাহলে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি আসলো, এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মিনস 2 4 স্কোয়ার মাইনাস 2, এ বি মিনস টু 3। তাহলে এখানে কত আসছে ভাইয়া, 60, দেন 6, দেন এটা আসতেছে 10। ওকে, তারপর দেখো তো, যদি এইটা তোমাদেরকে বলা হইতো যে আমি এখানে পার্ট করে দিলাম, এটা পার্ট করে দিতেছি, পার্ট করে দিতেছি, পার্ট করে দিয়ে এখানে তোমাদেরকে আর একটা কোশ্চেন উঠাই দিলাম। যে এখানে আমি একটা কোশ্চেন উঠাইলাম যে এ মাইনাস বি ইকুয়াল টু হইল, এ মাইনাস বি ইকুয়াল টু 3। ওকে, এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি ইকুয়াল টু, এ বি ইকুয়াল টু 6 হলে, এ মাইনাস বি 3, এ বি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু 10 দিয়ে দিলাম, কত দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম, যে এ বি ইকুয়াল টু 10, এম এন এস বি ইকুয়াল টু 3। দেন তোমাদেরকে কোশ্চেন করা হলো, আক্স করা হলো কি, যে আক্স করা হলো তোমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু কত। তো এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা, এটা ইকুয়াল টু আমরা দুইটা সূত্র জানি, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এম এন এস বি অল স্কোয়ার প্লাস 2ab। তো আমাদের মান কার দেওয়া আছে ভাই, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, আমরা এখানে কি করব, মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি মিনস টু কত, 3, 3 এর উপর স্কোয়ার প্লাস 2ab, 2ab এর মান কত, ab এর মান হলো 10, দেন 9 প্লাস 20 ইকুয়াল টু কত হলো 29, মান চলে আসলো। তার মানে আমাদের এই যে মান দিল, মান দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, মানগুলো বাইর করতে হবে, মানগুলো আমরা বাইর করতে পারি। ওকে, তো এইটারও যদি আরো একটু আমি মানে ডিপ ক্যালকুলেশন বা যে ডিপ অংশগুলো আছে, ডিপ অংশগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তো পরবর্তীতে আলোচনা করব। তো শুরুতে আমি যেহেতু লিখছি যে বীজগণিতের বলতে পারে না যারা, সরি, বীজগণিতের বলতে পারে না যারা, তাদের জন্য এই ভিডিও। সো এখানে আমাদেরকে বীজগণিতের যারা বলতে পারে না তাদের কথা মাথায় রেখেই ভিডিওগুলো তৈরি করতে হবে, ঠিক আছে। তো এইখানে এখন যদি আমি এই যে নেক্সট স্টেপ, যে নেক্সট আছে, নেক্সট পার্টটা আমি দিলাম এ প্লাস বি ইকুয়াল টু 4। ওকে, এ বি ইকুয়াল টু দিয়ে দিলাম 3। এখন তোমাদেরকে আক্স করা হইলো কি, তোমাদেরকে আক্স করা হইলো এ মাইনাস বি ইকুয়াল টু কত। তাহলে দেখো ভাই আমি কিন্তু বীজগণিতের রাশিটাই চেঞ্জ করে দিতেছি, ছিল কত প্লাস, নিয়ে আসতেছি কি মাইনাস। তাহলে বীজগণিতের রাশির পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি কোন সূত্র ইউজ করতে হয়, এই আমাদের এই নিচের সূত্রটা ইউজ করতে হয়। তো আমাদেরকে যার মান চাইছে, এখানে যার মান আমাদের কাছে চাইছে, আমরা তাকে দিয়ে আমরা কাজ শুরু করব, যে এ মাইনাস বি লিখলাম, এ মাইনাস বি। তো এ মাইনাস বি এর তো আমি এক্সট্রা কোনো সূত্র জানি, এক্সট্রা কোনো সূত্র জানি না। তো সূত্র যেহেতু না জানি, এখানে আমি কি করলাম, স্কোয়ার করলাম। ওকে ফাইন, স্কোয়ার করলাম। স্কোয়ার করার পর এইটা সমান সমান আমি কি লিখতে পারি, তো আমার মাইনাসের উপর স্কোয়ার করছে, তো মাইনাসটাকে কনভার্ট করে কি প্লাস নিয়ে আসা যাবে, হ্যাঁ যাবে, কারণ আমরা পড়তেইছি যে কনভার্টের সূত্র, এ প্লাস বি
অল স্কোয়ার মাইনাস লিখবো আমি 4 এ বি। ওকে ফাইন। তাহলে এ প্লাস বি এর মান কত 4 স্কোয়ার মাইনাস 4 এ বি এর মান কত এ বি এর মান 3। তাহলে আসছে কত 16 মাইনাস 12। ওকে দেন 4। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সমান সমান 4। আর কি বলছে এ মাইনাস বি অল স্কোয়ারের মান না, বলছে কি এ মাইনাস বি এর মান। তাহলে এ মাইনাস বি এর মান কত হবে √4। দেন সো এ মাইনাস বি ইকুয়াল টু কত আসছে 2। ওকে, তো এইখানে দেখো আবার যদি তোমাদেরকে এইখানে আমি আরেকটা কোশ্চেন দিয়ে দিই। কোশ্চেনটা দিলাম এইরকম যে দেখো এ মাইনাস বি ইকুয়াল টু আমি দিয়ে দিলাম কত এ মাইনাস বি ইকুয়াল টু দিয়ে দিলাম আমি 3। ওকে, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু আবার দিলাম এ বি ইকুয়াল টু দিয়ে দিলাম আমি 10। মানে উপরের কোশ্চেনটায় তো এইখানে বলা হইলো কি, এইখানে তোমাদেরকে আস্ক করা হইলো এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট। তো তোমাদেরকে বারবার বলতেছি যার মান চাইছে সেখান থেকে আমরা কি করব অঙ্কটা শুরু করব। আচ্ছা, এটার কোনো আমরা সূত্র জানি? সূত্র তো জানি না, কি করে দিলাম স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করার পর এখন কিন্তু আমরা সূত্র বলতে পারবো। কি সূত্র বলতে পারবো? যে এখানে হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এটাকে আমি লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত প্লাস সরি 2 না 4 এবি 4 এবি। তো এখানে যেটা লিখতে পারি এ মাইনাস বি হলো 3 স্কোয়ার প্লাস 4 এবি এবি মিনস টু হলো 10। তাহলে 9 প্লাস 40 ইকুয়াল টু 49। ওকে, এটা কার মান আসলো ভাইয়া? এ প্লাস বি অল স্কোয়ার মান আছে। তাহলে আমাদের কি বলছে এ প্লাস বি অল স্কোয়ার মান? না বলে, কার মান চাইছে? এখানে মানটা চাইছে এ প্লাস বি এর মান। তাহলে এ প্লাস বি কত হবে √49। √49 মিনস টু 9। সো এ প্লাস বি ইকুয়াল টু 9। এটা ছিল অ্যাপ্লিকেশন। তো তারপর দেখো আমাদের নেক্সট অ্যাপ্লিকেশন। নেক্সট অ্যাপ্লিকেশনে যাব আমরা। এ প্লাস বি ইকুয়াল টু 3। এখন তোমাদেরকে কোশ্চেন করা হইলো এ প্লাস বি ইকুয়াল টু 3 এ বি। এ বি ইকুয়াল টু এখানে কত দিয়ে দিলাম? এ বি ইকুয়াল টু এখানে দিয়ে দিলাম আমি এ প্লাস বি ইকুয়াল টু হইলো 3, তাহলে 2। এখানে এ বি ইকুয়াল টু দিয়ে দিলাম 2। এখন তোমাদেরকে আস্ক করা হইলো এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হোয়াট। ওকে, তো আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু আমরা কি জানি এ প্লাস বি অল কিউব। এই যে আমরা কালকে পড়ছি এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এইটা আমরা লিখে দিব এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কারণ বারবার বলতেছি এগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ আমরা পরবর্তী নেক্সট ডে আমরা ক্যাডেট কলেজের কোশ্চেন সলভে চলে যাব। ক্যাডেট কলেজের কোশ্চেন সলভে গেলে তখন এগুলো কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো এ প্লাস বি অল কিউব, এ প্লাস বি মিনস টু কত 3, 3 উপর কিউব মাইনাস 3 ইন্টু এ বি, এ বি মিনস টু কত 2, এ প্লাস বি মিনস টু হলো 3, 3 লিখে দিলাম। তো এখানে আসছে 3 উপর কিউব করলে 27 মাইনাস 3 থেকে 9 9 2 18। এখান থেকে কত আসছে 18 যদি বাদ দিয়ে দিই আসবে আমাদের 9। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কত চলে আসলো 9 চলে আসলো। ওকে ফাইন। এখন ধরো তোমাদেরকে দেয়া থাকলো এ মাইনাস বি ইকুয়াল টু কত দেয়া থাকলো এ মাইনাস বি ইকুয়াল টু আমি তোমাদেরকে দিয়ে দিলাম 4। এ মাইনাস বি ইকুয়াল টু দিয়ে দিলাম 4। এ বি ইকুয়াল টু দিয়ে দিলাম আমি এ মাইনাস বি ইকুয়াল টু 4, এ মাইনাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু দিয়ে দিলাম 21 দিয়ে দিলাম। ওকে, এখন তোমাদেরকে আস্ক করা হলো এ কিউব মাইনাস বি কিউব এটা ইকুয়াল টু কত। তো এইটা যখন জিজ্ঞেস করবে আমরা ডিরেক্টলি লিখে দিব, এটার আমরা ডিরেক্ট সূত্র জানি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু হলো এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এইখানে আমরা লিখতে পারি আমাদের মাইনাসের মান দেওয়া আছে 4 কিউব প্লাস 3, এ বি মিনস টু হলো 21 আর এ মাইনাস বি মিনস টু হলো 4।
তাহলে 4 কিউব করলে কত হবে? 4 4 16, তাহলে 16 কে 4 16 64 প্লাস 3 63 63 আর 3 4 12 12 2 হাতে হইল 1 আর 4 6 24 24 এর একে হইল 25। ওকে, 3 67 24। ওকে, তাহলে 52 52 আর এখানে কত হচ্ছে 64, তাহলে আসতেছে এখানে কত? আমরা যদি যোগ করে দিই 6 হয়ে যাবে, 5 6 11 11 এক হাতে 1 2 3 316। দিস ইজ আনসার। আচ্ছা ভাই, এখন তোমাদের একটু ক্রিটিক্যাল টাইপে নিয়ে যাবো। দেখো, আমি তোমাদেরকে দিলাম a প্লাস বি সমান সমান 3 দিলাম, দেন এ বি ইকুয়াল টু আমি কত দিয়ে দিলাম? 2 দিয়ে দিলাম। এটা আর একটা, তো এইখানে তোমাদেরকে কোশ্চেন করা হলো এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব এইটা ইকুয়াল টু কত? তাহলে একটু দেখো, এটা এ কিউব মাইনাস বি কিউবের মান বলো। তো তোমরা এখন বলো ভাইয়া এটা কোনো ব্যাপার? তো এটা লিখি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি অল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা ভাইয়া, সূত্র তো লিখলাম, এবার বলো তো মাইনাসের মানটা কোথায় দেওয়া আছে? কোথাও আছে মাইনাসের মান? মান তো মাইনাসের কোথাও নাই। মাইনাসের মান যেহেতু কোথাও নাই, এইখানে আমরা কি করব? সাইড করে মাইনাসের মানটা বাইর করে নিয়ে আসবো। তো মাইনাসের মান কিভাবে বাইর করব? ওই যে আমাদের সেই কনভার্সনের সূত্র। কনভার্সনের সূত্র কি? এ প্লাস বি এটার মান দেয়া আছে, এ বি এটার মান দেয়া আছে, আমাকে লাগবে এখনকার এ মাইনাস বি এর মান 1। তাহলে যার মান লাগবে তাকে দিয়ে আমরা কি করে দিব? অঙ্ক শুরু করে দিব। তাহলে দিলাম, এটা দিয়ে অঙ্ক শুরু করলাম। এটা দিয়ে কি লিখবো ভাই? যদু মধু কদু কিছু লিখতে পারবো? এটা যদুও যায় না, মধুও যায় না, কদুও যায় না। সো এটার উপর কি দিয়ে দিলাম? স্কোয়ার দিলাম। স্কোয়ার দিলে তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সমান সমান কি লিখতে পারবো? এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। ওকে ফাইন। তাহলে দেখো, a প্লাস বি অল স্কোয়ার, a প্লাস বি অল স্কোয়ার মিনস টু কত? 3 উপর স্কোয়ার মাইনাস 4, ab মিনস টু 2, তাহলে 9 9 মাইনাস 8 দেন 1। ওকে ফাইন, 1 1 লিখলাম। তো এখানে এই যে 1 লিখলাম, a মাইনাস বি এইটা স্কোয়ার সমান সমান 1 আসলো, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু কত আসবে? রুট ওভার 1, রুট ওভার 1 মিনস টু 1। এই যে ভাইয়া কনভার্সনের সূত্রটা কিন্তু আমাদের এই কাজে লেগে গেল। তখন আমি এখানে লিখতে পারবো 1 কিউব প্লাস 3 ইন্টু এই বি, এই বি, এ বি মিনস টু কত? এ বি মিনস টু 2 ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মিনস টু কত? এ মাইনাস বি মিনস টু 1। সো 1 প্লাস 3 6 দ্যাটস ইকুয়ালস টু 7। ওকে, তো এই যে একটা অ্যাপ্লিকেশন দেখলাম, তারপর আরো অ্যাপ্লিকেশন দেখো। মনে করো এখানে আমি কি দিয়ে দিলাম? এ মাইনাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু লিখে দিলাম 4, মাইনাস বি ইকুয়াল টু লিখে দিলাম কত? 4। এ বি ইকুয়াল টু লিখে দিলাম কত? এ বি ইকুয়াল টু লিখে দিলাম আমি 5 লিখে দিলাম। ওকে 5। তোমাদেরকে এখন এক্স করা হইলো, এখানে কি এক্স করা হয়েছে? এক্স করা হয়েছে এ এ কিউব প্লাস বি কিউব এটা ইকুয়াল টু কত? তো ভাইয়া বলবা এটা কোনো ব্যাপার, লিখে ফেলি। আচ্ছা লিখো, এ কিউব প্লাস বি কিউব এটা সমান সমান তোমরা কি লিখতে পারবা? এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা লিখলে তো ভালো কথা, এ প্লাস বি এর মান কোথায় দেওয়া? কোথাও আছে মান দেয়া? মান দেয়া নাই। এখন তোমাদের কি করতে হবে? মানটা বাইর করতে হবে। কেমনে বাইর করবা? ওই যে সেই কনভার্সনের সূত্র, যে আমাদের মান আছে কার? এ মাইনাস বি এর মান আছে, এ মাইনাস বি এর মান কত? 4। তো আমাদের মান লাগবে কার? এ প্লাস বি এর। তো এ প্লাস বি এর মান লাগবে, এ মাইনাস বি এর মান আছে, এ বি এর মান আছে, এ বি এর মান আছে, এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট? এটার মান লাগবে। তো যার মান লাগবে আমরা সেইখান থেকে অঙ্ক শুরু করবো। তো যার মান লাগবে, যার মান কার লাগবে? এ প্লাস বি, এ প্লাস বি এর মান লাগবে। তো এ প্লাস বি এর আমরা কোনো সূত্র জানি? কোনো সূত্র জানি না। সূত্র না জানার কারণে আমরা কি করব? সূত্র না জানার কারণে আমরা এটাকে স্কোয়ার করলাম। স্কোয়ার করলে আমরা কি লিখতে পারবো? কনভার্ট করে দিতে পারবো। কিভাবে কনভার্ট করবো? প্লাস আছে
মাইনাস করে কনভার্ট করে দিলাম অল স্কোয়ার। তো মাইনাস যখন কনভার্ট করলাম এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হওয়ার পর এখানে হয়ে যাবে কত, 4ab। তো এখন লিখে ফেলাম a minus b 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু ab, ab এর মান হলো 5, দেন 16 প্লাস 20 দ্যাটস ইকুয়াল টু 36, a প্লাস b অল স্কোয়ার। তাহলে a প্লাস b ইকুয়াল টু কত হবে, a প্লাস b ইকুয়াল টু হবে অনলি রুট ওভার 36 দেন 6। ওকে ফাইন। তাহলে আমরা এই যে a প্লাস b এর মান পাইলাম, a প্লাস b এর মান এখন আমরা কি করব, এখানে ইউজ করব। তো ইউজ করো 6 কিউব মাইনাস 3 ab, ab মিন্স টু কত, ab মিন্স টু 5, a প্লাস b মিন্স টু কত 6। ওকে তাহলে 6 কিউব, 6 এর উপর কিউব করলে কত হবে, 6 এর উপর কিউব করলে 636, আর 636 আর 6 6 36 36 6 হাতে হইল 3, 3 6 18, 18 আর 3 হলো 21, 216 মাইনাস 3 5 15, 6 15 90। তো 90 যদি এখান থেকে বাদ দেই, বাদ দিলে কত হবে, 110 126, এটাই আমাদের কি আনসার। ওকে তো তারপর যদি আমরা আরেকটা দেখি, আরেকটা যদি আমরা দেখি, আরেকটা কি দেখতে পারি, তো আরেকটা আমরা দেখতে পারি যে মনে করো তোমাদের কি দেওয়া থাকলো যে a প্লাস বি সমান সমান দেওয়া থাকলো আর √7, a মাইনাস বি সমান সমান দেওয়া থাকলো তোমাদেরকে √5। এখন তোমাদেরকে দেয়া হইলো কি, তোমাদেরকে দেয়া হইলো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা ইকুয়াল টু কত ভাইয়া, কত। ওকে যখন এইটা কোশ্চেন করবে তো আমরা যার মান চাইছে, যার মান চাইছে সেই জিনিসটা আগে লিখবো, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের 3.1 মধ্যে আছে বইয়ে। তো এটা এটা করার জন্য আমরা যেটা করবো, দেখো তো আমরা 4ab কোনো সূত্র জানি, এখানে মনে হয় লিখছিলাম 4ab সূত্র, এই যে 4ab, আচ্ছা এটাকে লেখা হয়ে যাবে 4ab। ওকে তারপর যদি আমি একটা 2 লিখি তাহলে 4 2 8, 4 2 কত হয়ে যায় 8, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে তাহলে 4ab, 4ab এর জন্য আমি কতটুকু সূত্র লিখতে পারবো ভাই, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এতটুকুর জন্য আমি যেটা লিখবো a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। এটা কতটুকুর জন্য লিখলাম, অনলি 4ab এর জন্য লিখছি। তো তারপর দেখো ভাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার জন্য কি লিখতে পারবো, এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। আচ্ছা লিখে দিই এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। ওকে তো এখন দেখো তো এগুলোর মান আমরা জানি, এ প্লাস বি, এ প্লাস বি এর মান কত, √7, তারপর স্কোয়ার মাইনাস √5, তারপর স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি এর মান কত √7, তার উপর স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান কত √5, তার উপর স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা। ওকে ফাইন, √7 মাইনাস সরি রুট আর থাকতেছে না, 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5। ওকে তো এখান থেকে আমরা লিখতে পারি কত, 7 মাইনাস 5 দ্যাট মিনস হলো 2, 7 প্লাস 5 দ্যাট মিনস 12, এখান থেকে আমরা লিখতে পারি 24, এটাই আনসার। তো ধন্যবাদ, নো মোর টুডে, দেখা হবে অন্য ভিডিওতে। তো যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং কোনো যদি উপকারে এসে থাকে তো অবশ্যই অবশ্যই মাস্ট বি ফ্রেন্ডদেরকে কি করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।